হে সুসংবাদ প্রিয় মানব, যারা সুসংবাদ ভালোবাসো, আমি তোমাদের এমন এক খোদার কথা বলছি, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি এক ও অদ্বিতীয়। আমাদের তার কাছে ফিরে যেতে হবে। কোনো মূর্তি কিংবা পাথরের তৈরি ভাস্কর্য তোমার খোদা হতে পারে না। হে আমার আত্মা, তোমাকে বলছি, এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও। সকলেই অক্ষম আর তিনিই শক্তিশালী। সব ধরনের চাহিদা তোমাদের ভিতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত। একমাত্র তিনি প্রত্যক্ষদর্শী, সকল ক্ষেত্রে যার উপস্থিতি। তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তবে তিনি হচ্ছেন তোমাদের উত্তম সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তবে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক। হে আত্মপরিশুদ্ধকারী, যদি নিয়ামত দানকারী চাও তিনি তোমাদের নিয়ামত দানকারী ও পরওয়ারদিগার। এবং যদি উপদেশ বা নসিহত চাও তিনি তোমাদের উপদেশদাতা ও উত্তরাধিকারী। যা কিছু মাখলুকাতের কাছে অন্বেষণ করো সব কিছুই তার কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন অন্য কারো কাছে যদি হস্ত ওঠাও তবে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু খোদা ইনসাফ সহ জাহের হন তাহলে অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি কিয়ামতের দিন খোদা তাআলার মজলুমের আর্তনাদ শুনেন তাহলে অসংখ্য গুনাহগার পাপী তাপী আমির উমারা বন্দী হয়ে যাবে। অতএব আখিরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কিয়ামতের জন্য নিজের আমলকে সংশোধন করে নাও। সকলে সফরের জন্য প্রস্তুত হও। সকলকে এই পথে যেতে হবে। হেদায়েতের কথা।